ছাত্র জনতার নানা স্লোগানে আবারও মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে দলে দলে মিছিল নিয়ে যোগ দেয় ছাত্র জনতা। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র জনতা শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয়। সকাল গড়িয়ে বিকেল কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার এলাকা। আমাদের রেজর্ভিত দোসরেরা যারা আছে তারা আমাদের বাংলাদেশে এখন অবস্থান করছে, তারা বিভিন্নভাবে চক্রান্ত করে আমাদের ছাত্র ভাইদের গুম করতেছে, খুন করতেছে, ইভেন আমাদের প্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের খুনের হুমকি দিচ্ছে। তাদের চিকিৎসা যে অনুদান সেটা তারা পাচ্ছে না। আমরা চাই সবকিছু সুষ্ঠুভাবে হোক, তারা চিকিৎসার জন্য সঠিক অনুদান পাক এবং সকল শহীদদের মর্যাদা দেওয়া হোক। শহীদ মিনারে জড়ো হওয়া ছাত্ররা বলেন, জুলাই বিপ্লব যেন ব্যর্থ হয়ে না যায়, আগামীর স্বপ্নের দেশ গড়তে এই চেতনা যেন ভূমিকা রাখে। 16 বছরের যে দুঃশাসনে ভুগেছি সেটা যেন আমাদের আর দ্বিতীয়বার ভুগতে না হয়। 5 মাস হয়ে গেল আমরা এখন এই স্বীকৃতিটা পাইনি। গণ অভ্যুত্থান সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য মূলত আমরা এখানে এসেছি। 1971 সালেও আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু স্বীকৃতি আছে, তাহলে জুলাই বিপ্লবের নেই কেন? আমরা চাই যে বিপ্লবীদের হাত ধরে দেশ এগিয়ে যাক। এ সময় শিক্ষার্থীরা 72-এর সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান ঘোষণার দাবি জানান, যে সংবিধানে দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে। ফেসিবাদরা যখন দেশ চালিয়েছে তখন ফেসিবাদের অনেক সংবিধানের মধ্যে অনেক কিছুই ওরা নষ্ট এবং সংবিধানটা বিষাক্ত করে ফেলছে। এই মঞ্চ থেকেই 72-এর সংবিধানের কবর রচনা হবে। 24শে জুলাই বিপ্লব অভ্যুত্থানে আমরা যারা সাধারণ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক আহত নিহত হয়েছি, এই রক্তের সাথে বেইমানি করে এখনো আওয়ামী আমলারা বিভিন্ন অফিস আদালতে বসে থেকে এই 24শে বিপ্লবকে হাইজ্যাক করার চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা থাকলেও পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে এ ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের কর্মসূচিতে পরিবর্তন আনে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.